অনেকেই আমার কাছে বলেন, ভাই আপনি মফিজুল মফিজুল করেন, কে এই মফিজুল? মফিজুলের আজকে পূর্ণাঙ্গ পরিচয় আমি দিচ্ছি, আগে ছবিটা দেখেন। ইনি হচ্ছেন সেই মহামানব, ইনি হচ্ছেন মহামানব মফিজুল। জামালপুর সরিষাবাড়ি তার বাসা, জন্মস্থান। জীবনে প্রথম তার সাথে আমার মোলাকাত হয় 2017 সালে ডিসেম্বর মাসের 17 তারিখে বুধবার বিকেল 5টার সময় সিলেট জাফলং জয়ন্ত উপজেলার আদর্শগ্রাম পাথরকয়ারির ভিতরে। উনি নারায়ণগঞ্জ থেকে আমাকে সিলেট জাফলং থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে ডিসেম্বর মাসের 17 তারিখে 5 দিন ডিবি অফিসে, 5-6 দিন ডিবি অফিসে রাখার পরে আমার এই উত্তম মাধ্যম জায়দিক দিয়ে টিয়ে 2 লক্ষ টাকা নিয়ে আমাকে অস্ত্র মামলা দিয়ে চালান দেয়। নারায়ণগঞ্জের ডিবি গিয়ে সিলেট জাফলং অ্যারেস্ট করতেছে। এটা হলো প্রথম প্রশ্ন। এই মফিজুল নারায়ণগঞ্জের থাকাকালীন ইয়াবা, মাদক বলেন, ইয়াবা বলেন, হিরোইন, মানে মাদক দ্রব্য যা আছে অস্ত্র সহ, মানে এর কাজই হচ্ছে মানুষকে দিয়ে ফাঁসিয়ে তার কাছ থেকে টাকা নেওয়া। যদি বেশি টাকা দেওয়ার পরে হয়তো কাউকে ছেড়ে দেয়, কাউকে আবার মামলা দিয়ে চালান দেয়, আর টাকা একবারে যাই দেবে না তারে ক্রসফায়ার। ক্রসফায়ারের একটা উদাহরণ হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে মফিজুলের ক্রসফায়ারের শিকার। মফিজুলের ক্রসফায়ারের শিকার একটা ছেলেরে দেখাচ্ছি, সেটা হচ্ছে এর মাত্র একটা, এই যে ছেলেটা, নাম হচ্ছে শরীফ, নারায়ণগঞ্জ রূপগঞ্জে বাড়ি। ওই ডিসেম্বর মাসের মাঝামাঝি তাকে ক্রসফায়ার দেয়, কাঁচপুর ব্রিজের নিচে 9 রাউন্ড গুলি করে তাকে মারা হয়। নারায়ণগঞ্জে বিভিন্ন কুকাম করার পরে থাকতে যখন পারে না, একটা চাঁদাবাজির মামলাতে তদন্ত করতে গিয়ে মফিজুল ওখান থেকে 22 লক্ষ টাকা নেয়। এই টাকা যখন ব্যাংকে উঠাইতে যায় তখন ওই সিসি ফুটেজ দেখার পরে ওই লোক জামিনে বের হওয়ার পরে মামলা করে মফিজুলের বিরুদ্ধে, তদন্ত করে আইজি বরাবর তদন্ত করে ওখান থেকে 2টা কনস্টেবল আর মফিজুলের চাকরি চলে যায়। কিন্তু ওই 2 কনস্টেবলের চাকরি ঠিকই চলে গেছে, মফিজুলের চাকরি ওর যে এসপি ছিল মইনুল, ওই এসপি যেতে দেয়নি। ওই এসপি কাগজটা ধামাচাপা দিয়ে রাখছে। কাগজের নাম্বার হচ্ছে 17/19 নারায়ণগঞ্জ পুলিশ কোর্টে আছে, কপিটা আমার কাছেও আছে। ওখানে থাকতে না পেরে চলে যায় যশোরে বদলি হয়ে। যশোরে ওই যে ওর যে স্টাফ ছিল, ওর যে ব্যাটালিয়ন, সব ওখানে বদলি নিয়ে গিয়ে আবার আকাম কুকাম শুরু করে। তার প্রমাণস্বরূপ হিসেবে ইউসুফ নামে একটা ছেলের কাছ থেকে তাকে ধরে নিয়ে অস্ত্র মামলার ভয় দেখিয়ে টাকা নিতে নিতে 36 লক্ষ টাকা নেয় ইউসুফের কাছ থেকে। যশোর লেবুতলা বাড়ি। তার ট্রাক বিক্রি করে, হাইস বিক্রি করে, প্রাইভেট বিক্রি করে তাকে টাকা দিয়ে এখন সে পথের ফকির, এখন সে শ্বশুর বাড়িতে থাকে। সেই ইউসুফরে সেদিন আমি 1000 টাকা দিয়েছি চাউল কিনে খাওয়ার জন্য। এটা খুব কষ্টের যে ইউসুফের মতো ছেলে আজকে এত কষ্টে আছে এই মফিজুলের কারণে। সেই মফিজুল যশোরে যাওয়ার পরে কত বিএনপি জামাতের লোক যে পথে বসায় টাকা নিছে, টাকা নিয়ে ঝিনাইদহ শহরে বাস টার্মিনালের পাশে 2.5 বিঘা জমি কিনছে এই মফিজুল। এখন সে গ্যান্ডেরিয়া থানার ওসি। আওয়ামী লীগের সময় বিএনপির লোকরে পিটায় 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 প্রমোশন পাইছে, ইউনুসের সময় এসে এখন সে ওসি হয়েছে। এই আফসোস তো আর জায়গা থাকে বলেন? থাকে না। যোগ বিএনপির কোনো ভাই, বিএনপির কোনো মহারথী এই মফিজুলের যদি শেল্টার দেওয়ার চিন্তা ভাবনা করেন, আমার অস্তিত্ব বিলীন হলে হবে, আপনার বাঁশ কিন্তু আমার কাছে রেডি আছে, এতটুকু স্মরণ রাখবেন। আমি বাংলাদেশের আইন দিয়ে মফিজুলের বিচার চাচ্ছি। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর সাথে বাস্তবতার মিল। ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি প্রত্যেকটা সেকশন থেকে 2টা করে চৌকস কর্মকর্তা নেবেন, আর আমি যা যা বলে দিব ওই জায়গায় যা তদন্ত করে দেখবেন। একটা কথা যদি মিথ্যা হয়, আমি রতন বাংলাদেশের যে আদালতে বলবেন, যেখানে হাজির হতে বলবেন, আমি মাথা পেতে আমার সাজা গ্রহণ করব, যে সাজা দেবে বাংলাদেশের আইন। চ্যালেঞ্জ করলাম। এই মফিজুল ওই ইউসুফরে এখন বলতেছে
তুই তো এলাকার বহু লোকের কাছ থেকে বিদেশ যাওয়ার কথা বলে কোটি কোটি টাকা আদায় করছিস। এটা বলে মফিজুল রে বলছে কোন সাংবাদিক, সেই সাংবাদিকের নামটা মফিজুলকে বলতে বলেন আপনারা সবাই। আর একটা লাস্ট কথা হচ্ছে, বাবা মফিজুল, তুমি যদি টাকা নাই নিয়ে থাকো, কেন ইউসুফের কাছে ফোন দিয়ে বলছো ইউসুফ তোকে আমি টাকা দিচ্ছি ভাই, তুই আমার বিরুদ্ধে কিছু বলিস নি যে টাকা দেবো তোর জীবন চলে যাবে। আল্লাহ তোকে বাঁচিয়ে রাখুক বাপ, বেঁচে থাকলে এই বাংলার জমিনে তোর সঠিক বিচার হবে ইনশাল্লাহ।